हेलो स्टूडेंट, आजकल क्लास आलोचना करब एबीटीए टेस्ट पेपारे 73 नम्बर पेजेर 4 दागेर कोश्चेनगुलो निये। प्रथम कोश्चेने बोलेছে বার্ষিক কত হার চক্রবৃদ্ধি সুদে কোনো আসল 3 বছরের সুদে আসলে 27/8 গুণ হবে। তাহলে আমরা প্রথমে ধরে নেব আসল সমান হচ্ছে পি টাকা। বলেছে দেখো সুদে আসলে, তাহলে এ সমান বলেছে পি ইন্টু 27/8। সময় এন সমান বলেছে 3 বছর, বের করতে হবে ছোট আরের পরিমাণ। চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আমরা জানি সুদ প্লাস আসল সমান হয় এস হচ্ছে সুদ প্লাস আসল সমান হয় পি ইন্টু পি হচ্ছে আসল 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন। এইখানে মানগুলো আমরা এখন বসাচ্ছি। এ সমান হচ্ছে পি ইন্টু 27/8 সমান পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার সময় বলেছে দেখো 3। এখানে দেখো পিপি কাটছে বা পেলাম হচ্ছে তাহলে 27/8 সমান হচ্ছে 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন। বা কিউব আছে তাহলে কিউব রুট করতে হবে, তাহলে 1 প্লাস আর বাই 100 সমান কিউব রুট অফ 27/8। 27 থেকে বেরোবে 3 আর 8 থেকে বেরোবে 2 যদি কিউব রুট করা হয় 27 আর 8 বা 8 বাই 100 সমান হচ্ছে 3/2 মাইনাস 1 সমান হচ্ছে 1 2 2 50 100। তাহলে বা আর ইজ ইকুয়াল টু পেলাম কত 50। সুদের হার বের করতে বলেছে, সুদের হার আমরা ধরেছি 8, তাহলে 8 ইজ ইকুয়াল টু 50% হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চেন, কোন ব্যবসায় এ ও বি এর মূলধনের অনুপাত দেওয়া আছে 3:2। লাভের 5% দান করার পর এ 1197 টাকা লভ্যাংশ পেলে সমগ্র লাভ কত হবে? তাহলে আমাদের মোট লাভ বের করতে হবে। তাহলে আমরা প্রথমেই ধরে নেব, ধরি মোট লাভ সমান হচ্ছে x টাকা ধরলাম। দান করেছে বলেছে 5% দান করেছে, তাহলে দান করে সমান হচ্ছে x ইন্টু 5/100 সমান 5 20 100 x বাই 20 টাকা দান করে। তাহলে বাকি টাকা হচ্ছে x মাইনাস x বাই 20 সমান হচ্ছে 19 x বাই 20 টাকা। এই টাকাটা হচ্ছে তারা ভাগ করে। দেখো আমরা জানি লাভের অনুপাত হয় মূলধনের অনুপাতের সঙ্গে সমান। এইখানে মূলধনের অনুপাত বলেছে 3:2, তাহলে লাভের অনুপাত ইউবি এর লাভের অনুপাত হচ্ছে 3:2। তাহলে এর লাভ সমান হচ্ছে 3/5। এটা হচ্ছে আনুপাতিক ভাগ। তাহলে এ হচ্ছে কত টাকা পাবে? এ পাবে হচ্ছে 3/5 ইন্টু 19 x বাই 20। এটা হচ্ছে এর লাভের পরিমাণ। এটা দেয়া আছে দেখো এর লাভ হচ্ছে 1197 টাকা দেয়া আছে। তাহলে প্রশ্নানুসারে 3/5 ইন্টু 19 x বাই 20 ইজ ইকুয়াল টু হচ্ছে 1197। 3 দিয়ে যদি আমরা ভাগ কাটি তাহলে আমরা পাবো 3 3 3 9, তারপর হচ্ছে 27 9 3 27 হয়েছে। এখন আমরা 19 দিয়ে ভাগ করব, তাহলে 19
2 38 19 একে 19 বা x ইজ ইকুয়াল টু হচ্ছে 21 ইন্টু 20 আর 5 যদি গুণ করি তাহলে পাচ্ছি আমরা 100 সমান হচ্ছে 2100। 2100 টাকা হচ্ছে মোট লাভ। মোট লাভ আমরা x ধরেছি, চেয়েছে দেখো সমগ্র লাভ, তাহলে সমগ্র লাভ হচ্ছে 2100 টাকা বা 2100 টাকা। পরের কোশ্চেন, a স্কোয়ার প্লাস ax প্লাস 8 ইজ ইকুয়াল টু 0 দেওয়া আছে এবং x স্কোয়ার প্লাস bx প্লাস a ইজ ইকুয়াল টু 0 দুটি সমীকরণ দেওয়া আছে। এই সমীকরণের একটি বীজ 2, তাহলে এই দুটো সমীকরণের একটি বীজ হচ্ছে 2 হলে a ও b এর মান বের করতে হবে। দেখো যেহেতু বলেছে 2 প্রদত্ত সমীকরণ দুটির বীজ, তাহলে 2 দ্বারা প্রদত্ত সমীকরণ সিদ্ধ হবে। এবার লিখবে যেহেতু 2 হলো এটা যদি আমরা 1 নম্বর দিই, হলো 1 নং সমীকরণের বীজ, অতএব তাহলে 2 দ্বারা প্রদত্ত সমীকরণ সিদ্ধ হবে। অতএব 2 এর স্কোয়ার প্লাস a ইন্টু 2 প্লাস 8 ইজ ইকুয়াল টু 0 বা এখান থেকে পাচ্ছি 2a 4 প্লাস 8 সমান হচ্ছে 0 বা 2a ইজ ইকুয়াল টু হচ্ছে -12 বা a ইজ ইকুয়াল টু হচ্ছে -12/2 সমান হচ্ছে -6। এর মান আমরা পেয়ে গেলাম। a আর b এর মান বের করতে বলেছে, তাহলে এটা আমরা ধরেছি 2 নম্বর সমীকরণ। একই রকম ভাবে লিখব, যেহেতু 2 হলো 2 নম্বর সমীকরণের বীজ, অতএব তাহলে 2 এর স্কোয়ার প্লাস b ইন্টু 2 প্লাস a ইজ ইকুয়াল টু 0 বা 2 এর স্কোয়ার 4 প্লাস 2b প্লাস a ইজ ইকুয়াল টু 0। এখন আমরা এর মান বসাচ্ছি, তাহলে 4 প্লাস 2b এর মান বেরিয়েছে দেখো -6, তাহলে -6 বসালাম ইজ ইকুয়াল টু 0 বা 2b দেখো যদি বিয়োগ করি তাহলে আমরা পাচ্ছি -2 ইজ ইকুয়াল টু 0 বা 2b ইজ ইকুয়াল টু হচ্ছে 2 বা b ইজ ইকুয়াল টু হচ্ছে 2/2 ইজ ইকুয়াল টু 1। a আর b এর মান বের করতে বলেছে, তাহলে আমরা a ইজ ইকুয়াল টু পেলাম -6 আর b ইজ ইকুয়াল টু পেলাম হচ্ছে 1। এটাই হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চেনে বলেছে যদি x ইজ ইকুয়াল টু 7 প্লাস 4√3 হয় তবে 1/√x এর মান আমার বের করতে হবে। তাহলে বা এখান থেকে আমরা কি পাবো দেখো 1/x এর মান আগে আমরা প্রথম বের করে নিই, তাহলে 1/x বা তোমরা √x এরও মান বের করতে পারো, কোনো সমস্যা নেই। দেখো x এর মান থেকে আমরা শুরু করি, x কে আমরা এভাবে লিখতে পারি x ইজ ইকুয়াল টু, এটাকে আমরা হোল স্কয়ার ফর্মে লিখছি, তাহলে 7 কে আমরা লিখতে পারি 4 প্লাস 3 প্লাস 4√3 হয়েছে, বা x ইজ ইকুয়াল টু 4 কে আমরা লিখতে পারি 2 এর স্কয়ার প্লাস √3 যদি আমরা স্কয়ার করি তাহলে আমরা পাবো কত 3, তাহলে 3 এর জায়গায় লিখছি √3 হোল স্কয়ার প্লাস এটাকে ভাঙছি 2 ইন্টু √3। তাহলে দেখো এটা যদি আমরা a ধরি, এটা যদি b ধরি, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab, এটা হচ্ছে কি a প্লাস b এর হোল স্কয়ার এর সূত্র, তাহলে a সমান হচ্ছে 2, তাহলে 2 প্লাস √3 এর হোল স্কয়ার আমরা পেলাম, তাহলে x সমান আমরা পেয়ে গেলাম। তাহলে √x ইজ ইকুয়াল টু পাবো, বর্গমূল যদি করি তাহলে আমরা পাবো 2 প্লাস √3, যেহেতু এখানে স্কয়ার আছে বর্গমূল করলে 2 প্লাস √3 থাকবে, বা 1/√x সমান, তাহলে 1/2 প্লাস √3 সমান
করণ নিরসন এখন আমাদের করতে হবে, তাহলে উপর নিচ অনুবন্ধী করণ দিয়ে গুণ করছি, তাহলে 2 মাইনাস √3 আর নিচে থাকছে 2 প্লাস √3 ইন্টু 2 মাইনাস √3 সমান, এখন দেখো 2 মাইনাস √3 বাই নিচে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে 4 মাইনাস 3 বিয়োগ করলে হচ্ছে 1, তাহলে 2 মাইনাস √3, এটাই হচ্ছে অ্যান্সার হয়েছে। বা তোমরা তোমাদের প্রথমে যেটি বলছিলাম যে 1/x আকারেও তোমরা করতে পারো, 1/x = তাহলে হবে 1/7 প্লাস 4√3, এটাকেও তোমরা অনুবন্ধীকরণ করতে পারো, তারপর বর্গমূল করে নেবে, বুঝা গেল। পরের কোশ্চেন দেখে নাও, দুটি বৃত্ত পরস্পরকে এ ও বি বিন্দুতে ছেদ করেছে। এ ও বি বিন্দুগামী দুটি সরলরেখা বৃত্ত দুটিকে পি কিউ ও আর এস বিন্দুতে ছেদ করেছে। দুটো বৃত্ত দুটিকে পরস্পর এ আর বি বিন্দুতে ছেদ করেছে, এ বিন্দু আর বি বিন্দুতে ছেদ করেছে। এই এ বিন্দু আর বি বিন্দুগামী সরলরেখা দুটি বৃত্তকে, এ বিন্দুগামী সরলরেখা প্রথমে আঁকি, পি কিউ বিন্দুতে ছেদ করেছে, আর বি বিন্দুগামী সরলরেখা বৃত্তকে আর এস বিন্দুতে ছেদ করেছে। দেয়া আছে এ পি আর এই কোণের মান দেয়া আছে, এ পি আর সমান দেওয়া আছে 80 ডিগ্রি, আর দেওয়া আছে বি আর পি, এই কোণের মান দেওয়া আছে বি আর পি সমান হচ্ছে 78 ডিগ্রি। বের করতে হবে এ কিউ এস এই কোণের মান বের করতে হবে, আর বের করতে হবে বি এস কিউ এই কোণের মান বের করতে হবে। দেখো আমরা যদি এ বি যোগ করি তাহলে আমরা এ পি আর বি একটি বৃত্তস্থ চতুর্ভুজ পেলাম। তাহলে এ পি আর বি একটি বৃত্তস্থ চতুর্ভুজ, হয়েছে। এই বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ হচ্ছে পি কোণ আর বি কোণ, পরস্পর বিপরীত, তাহলে এই দুটোর সমষ্টি সবসময় 180 ডিগ্রি হবে। আর কোণ আর প্লাস কোণ এ = হবে 180 ডিগ্রি, কারণ আমরা জানি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলির সমষ্টি হয় 180 ডিগ্রি। তাহলে আমরা এখন এ বি আর এই কোণের মান পেয়ে যাব এ পি আর সমান হচ্ছে কত, 180 ডিগ্রি মাইনাস 180 ডিগ্রি মাইনাস পি কোণ, তাহলে 80 সমান হচ্ছে, বিয়োগ করলে আমরা পাচ্ছি 100 ডিগ্রি, হয়েছে। তারপর দেখো পি থেকে আমরা বি কোণের মান পেয়ে গেলাম। এরপর দেখো আর কোণের মান দেওয়া আছে, তাহলে আমরা এ কোণের মান পেয়ে যাব। অতএব কোণ বি এ পি সমান হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 78 ডিগ্রি, বিয়োগ করলে আমরা পাচ্ছি কত, 2, এটা হচ্ছে 8, 0, 102 ডিগ্রি পেলাম। তাহলে বি কোণের মান পেয়ে গেলাম, এ কোণের মান পেয়ে গেলাম। এখন দেখো ছবিতে এই বি কোণের মান যদি পাই তাহলে এ বি আর কোণের মান পেয়ে যাব। একটি সরলরেখা, একটি যদি সরলরেখা হয়, ধরো এটা যদি x হয় তাহলে এটা হবে 180 ডিগ্রি মাইনাস 6, বোঝা গেল। তাহলে এই কোণের মান আমরা পেয়ে গেছি, তাহলে আমরা মান পেলাম তাহলে এ বি আর এই কোণের মান পেলাম। অতএব আমরা পাচ্ছি এখন এ
বি এস সমান হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 180 ডিগ্রি মাইনাস 100 সমান হচ্ছে 80 ডিগ্রি। একই রকম ভাবে আমরা পাচ্ছি বি এ কিউ সমান হচ্ছে 180 ডিগ্রি মাইনাস এই কোণটা পেয়েছি দেখো 102, তাহলে 102 যদি বিয়োগ করি তাহলে পাচ্ছি আমরা 78 ডিগ্রি। তাহলে এখন আমরা যদি দেখি এ বি এস কিউ, এটিও একটি হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজ, একটি বৃত্তস্থ চতুর্ভুজ হয়েছে। এই বৃত্তস্থ চতুর্ভুজের এ কোণ বলতে বি এ আর কোণ প্লাস বি এস কিউ কোণ, এই দুটো কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তার মধ্যে হচ্ছে বি এ আর কোণের মান আমরা পেয়ে গেছি, অতএব কোণ বি এস কিউ সমান হচ্ছে 180 ডিগ্রি মাইনাস দেখো বি এ কিউ সমান হচ্ছে 78 ডিগ্রি। তাহলে 78 বাদ দিলাম, বিয়োগ করলে আমরা পাবো 102 ডিগ্রি। একই রকম ভাবে এ বিএস প্লাস এ কিউএস সমান হচ্ছে 180 ডিগ্রি, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ। এখানে আমরা এ বিএস এর মান পেয়েছি, তাহলে এ কিউএস সমান হচ্ছে 180 ডিগ্রি মাইনাস এটা দেখো এটার মান কত পেয়েছি 80 ডিগ্রি, তাহলে 80 ডিগ্রি বিয়োগ করলে আমরা পাচ্ছি 100 ডিগ্রি। এই দুটো কোণেরই মান বের করতে বলেছে, তাহলে অ্যান্সার হচ্ছে 100 ডিগ্রি আর হচ্ছে 102 ডিগ্রি। বোঝা গেল? পরের কোশ্চেনে বলেছে ও কেন্দ্রীয় বৃত্তে এবি চেয়ে বি বিন্দুতে অঙ্কিত স্পর্শক বর্ধিত এও কে টি বিন্দুতে ছেদ করেছে। প্রথমে ছবি আঁকি। এবি বলেছে যে ও হচ্ছে কেন্দ্র, বি বিন্দুতে অঙ্কিত স্পর্শক, তাহলে বি বিন্দুতে অঙ্কিত স্পর্শক বর্ধিত এও কে টি বিন্দুতে ছেদ করেছে, টি বিন্দুতে ছেদ করেছে। বিএটি কোণ বিএটি সমান 25 ডিগ্রি দেওয়া আছে, তাহলে বিএটি এই কোণের মান দেওয়া আছে 25 ডিগ্রি। বের করতে হবে বিটিএ এই কোণের মান বের করতে হয়েছে। এখন স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ অঙ্কন করলাম। স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ সবসময় 90 ডিগ্রি হয়। স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ সবসময় 90 ডিগ্রি হয়, তোমাদের উপপাদ্য রয়েছে। তাহলে এখন আমরা ও কোণ ও বিটি এর মান পেয়ে গেলাম, এর মান হচ্ছে 90 ডিগ্রি হয়েছে। এখন দেখো ত্রিভুজ এ ও বি, ত্রিভুজ এ ও বির ও এ ইজ ইকুয়াল টু ও বি, বৃত্তের ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধ যদি হয় তাহলে কোণগুলোও সমান হবে, অতএব ও এ বি ইজ ইকুয়াল টু কোণ ও বি এ কোণ আর বি কোণ সমান, তার কারণ এই দুটো বাহুর দৈর্ঘ্য সমান, বাহু সমান, তার কারণ দুটোই হচ্ছে ব্যাসার্ধ। তাহলে ও এ বির মান দেখো দেয়া আছে, ও এ বির মান দেওয়া আছে 25, তাহলে ও বি এর মানও হবে 25, তাহলে এই কোণের মান এখন আমরা পেয়ে গেলাম 25 ডিগ্রি। অতএব কোণ এ বি টি এ বি টি সমান তাহলে কত হচ্ছে 90 ডিগ্রি প্লাস 25 ডিগ্রি সমান 115 ডিগ্রি। এখন এ বি টি ত্রিভুজ থেকে আমরা টি এর মান বের করতে পারবো,
এই ত্রিভুজের দুটি কোণের মান পেয়ে গেছি, বি কোণ আর এ কোণ, অতএব টি কোণ। তাহলে বি টি এ সমান হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 25 ডিগ্রি প্লাস 115 ডিগ্রি সমান হচ্ছে 180 ডিগ্রি মাইনাস, দেখো যোগ করলে আমরা পাবো 100, দেখো 0 2 3 হাতে রেখে 4, 140 ডিগ্রি সমান হচ্ছে, বিয়োগ করলে পাচ্ছি 40 ডিগ্রি। বি টি এর মান হচ্ছে 40 ডিগ্রি, এটাই হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চেন, ও কেন্দ্রীয় বৃত্তের 10 সেমি ও 24 সেমি দৈর্ঘ্যের দুটি সমান্তরাল যে এবি এবং সিডি কেন্দ্রের বিপরীত পার্শ্বে অবস্থিত। তাহলে দুটি যে, এবি একটি যে আর সিডি একটি যে, দুটি হচ্ছে পরস্পর সমান্তরাল। সমান্তরাল এর জন্য মাঝখানে যে দূরত্ব, সেই দূরত্ব সব জায়গাতে সমান। সমান্তরালের ক্ষেত্রে মাঝের দূরত্ব সব সময় সমান হয়। বলেছে যে এবি আর সিডি কেন্দ্রের বিপরীত পাশে অবস্থিত, বিপরীত পাশে অবস্থিত করলাম। এবি আর সিডি যে দৈর্ঘ্য দিয়েছে 17 সেমি, তাহলে এটাকে যদি আমরা এম আর এটা যদি এন ধরি, এম এন সমান 17 সেমি দেওয়া আছে। বের করতে হবে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য। তাহলে আমরা ধরে নিচ্ছি ও এম সমান হচ্ছে এক সেমি, অতএব ও এন সমান হচ্ছে 17 মাইনাস 1 সেমি। বোঝা গেল? পুরো দৈর্ঘ্য বলেছে 17 সেমি, যে কোনো তোমরা ওএনও ধরতে পারো, কোনো সমস্যা নেই। আমি ওএম সমান ধরলাম 1 সেমি, অতএব ওএন সমান হচ্ছে 17 মাইনাস 1 সেমি। এখন দুটো আমরা সমকোণী ত্রিভুজ পাচ্ছি, একটা হচ্ছে ও এম বি। এই সমকোণী ত্রিভুজ থেকে আমরা ওবির মান বের করতে পারবো, তার কারণ দুটো মান আমরা পেয়েছি, ও এম আর এমবি। এমবি কিভাবে পাচ্ছি? কারণ জানি কেন্দ্রগামী সরলরেখা জেকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এম এ এম ইজ ইকুয়াল টু হচ্ছে বিএম সমান হচ্ছে, দেখো যে এবি যে এবি হচ্ছে 10 সেমি, তাহলে 10/2 সমান হচ্ছে 5 সেমি। ঠিক আছে? তাহলে দেখো এখন ওএমবি সমকোণী ত্রিভুজ থেকে আমরা পাচ্ছি ওএম স্কোয়ার প্লাস বিএম বা এমবি স্কোয়ার সমান হচ্ছে ওবি স্কোয়ার। হয়েছে? বা ওবি স্কোয়ার সমান হচ্ছে ওএম, ওএম এর দৈর্ঘ্য আমরা ধরেছি এক্স, তাহলে এক্স স্কোয়ার প্লাস বিএম বা এমবি সমান হচ্ছে 5, তাহলে 5 এর স্কোয়ার হলো। বা ও বি স্কোয়ার সমান হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 25। একই রকম ভাবে ও এন ডি সমকোণী ত্রিভুজ থেকে পাই ও এন স্কোয়ার প্লাস এন ডি স্কোয়ার সমান হচ্ছে ওডি স্কোয়ার। হয়েছে? এন ডি এখানে থেকে আমরা কি পাচ্ছি, সিএন সমান হচ্ছে এন ডি সমান হচ্ছে কত, দৈর্ঘ্য দিয়েছে দেখো 24 সেমি, তাহলে 24/2 সমান হচ্ছে 12 সেমি। তাহলে ও এন সমান হচ্ছে 17 মাইনাস এক্স এর হোল স্কোয়ার প্লাস এন ডি বলতে হচ্ছে 12 স্কোয়ার সমান হচ্ছে ওডি স্কোয়ার। বা 17 মাইনাস এক্স এর হোল স্কোয়ার প্লাস 12 হচ্ছে 144 ইকুয়াল টু হচ্ছে ওডি স্কোয়ার। এখন দেখো ওডি, এখানে ও বি আর ওডি দুটোই হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, তাহলে এখানে ওডি স্কোয়ার সমান এক্স স্কোয়ার প্লাস 25, এখানে ওডি, এখানে হচ্ছে ওবি স্কোয়ার, এখানে হচ্ছে ওডি স্কোয়ার, তাহলে এই দুটো সমান। অতএব এক্স স্কোয়ার প্লাস 25 ইজ ইকুয়াল টু হচ্ছে 17 মাইনাস এক্স এর হোল স্কোয়ার প্লাস 144, বা এখান থেকে আমরা পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস 25 সমান হোল স্কোয়ারের সূত্রে ভাঙছি, 17 স্কোয়ার হচ্ছে 289 মাইনাস 17 2 হচ্ছে 34x প্লাস এক্স স্কোয়ার প্লাস হচ্ছে 144। হয়েছে? বা এখান থেকে দেখো
এক্স স্কোয়ার কাটলো, তাহলে 25 ইজ ইকুয়াল টু, দুটো যোগ করছি, যোগ যদি করি তাহলে আমরা পাবো 3, এটা হচ্ছে 5 3 আর এখানে 4, তাহলে 443 মাইনাস 3 4x মানে হচ্ছে 34x, বা মাইনাস 34x ইজ ইকুয়াল টু হচ্ছে কত, 25 মাইনাস 43 সমান 433 থেকে যদি আমরা 25 বাদ দিই তাহলে পাচ্ছি 408, বা মাইনাস 408, তাহলে বা x ইজ ইকুয়াল টু, এখানে দেখো মাইনাস মাইনাস কাটছে, x ইকুয়াল টু হচ্ছে 408 বাই 34, তাহলে 1 আর 2 12, বা x ইজ ইকুয়াল টু হচ্ছে 12, তাহলে x এর মান আমরা পেয়ে গেলাম। আমাদের বের করতে হবে ব্যাসার্ধ, অর্থাৎ ওডি বা ওবি বা ওডি। এখন দেখো আমরা এখানেও বসাতে পারি ওডি স্কোয়ার হচ্ছে ওবি স্কোয়ারে, বা এখানে দেখো আমাদের যে বেরিয়েছে ওডি স্কোয়ার, সেখানেও বসাতে পারি। আমি ওবি স্কোয়ারে বসাচ্ছি, তাহলে ওবি স্কোয়ার সমান হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 25, তাহলে 12 স্কোয়ার প্লাস 25, তাহলে হচ্ছে 12 12 হচ্ছে 144 প্লাস হচ্ছে 25 সমান হচ্ছে 169। আমরা পেলাম তাহলে ও বি স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 169 সমান, এটা হচ্ছে 13 স্কোয়ার, তাহলে ও বি সমান হচ্ছে 13, ও বি হচ্ছে ব্যাসার্ধ, অতএব দিয়ে লিখবে অতএব ব্যাসার্ধ দৈর্ঘ্য হচ্ছে 13 সেমি। পরের কোশ্চেন, একটি 4√2 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট ধাতব গোলক থেকে বৃহত্তম যে ঘনকটি কেটে নেওয়া যায় তবে আয়তন নির্ণয় করো। তবে আয়তন নির্ণয় করো বলতে ঘনকটির আয়তন নির্ণয় করতে বলেছে। কি, যে গোলক থেকে সর্ববৃহৎ যে ঘনকটি কেটে নেওয়া যাবে তার আয়তন বের করতে হবে। বুঝেছে? এখন দেখো গোলকের ব্যাসার্ধ দিয়েছে, ব্যাসার্ধ সমান হচ্ছে 4√2 সেমি। এখন গোলকের মধ্যে যদি ঘনক কেটে নেওয়া হয় তাহলে গোলকের ব্যাস সমান হবে ঘনকের কর্ণ, তাহলে ব্যাস সমান হচ্ছে 2 × 4√2 সমান হচ্ছে 8√2 হচ্ছে গোলকের ব্যাস। এটি হচ্ছে যে সর্ববৃহৎ ঘনকটি কেটে নেওয়া যাবে তার কর্ণ। তাহলে আমরা জানি ঘনকের কর্ণ সমান হচ্ছে a√3, এ হচ্ছে ঘনকের বাহুর দৈর্ঘ্য। অতএব আমরা লিখতে পারি a√3 ইজ ইকুয়াল টু হচ্ছে 8√2, বা a ইজ ইকুয়াল টু হচ্ছে, এ বের করতে হবে, না হলে আমরা আয়তন পাবো না। ঘনকের আয়তন সমান হয় a কিউব, এই মান বের করতে হবে, তাহলে a সমান হচ্ছে 8√2 বাই √3। করণের নিরসন করছি, তাহলে উপর নিচে √3 দিয়ে গুণ করলাম, সমান উপরে তাহলে থাকছে 8√6 আর নিচে থাকছে 3। অতএব ঘনকের আয়তন সমান লিখবে, অতএব ঘনকের আয়তন সমান হচ্ছে a কিউব সমান 8√6 বাই 3 এর হোল কিউব সমান 8 এর কিউব 512 ইন্টু √6 এর হোল কিউব যদি করি তাহলে আমরা কত পাবো, 6 ইন্টু √6, তাহলে 6 ইন্টু √6 আর নিচে থাকছে তাহলে কত, 3 এর কিউব, তাহলে হচ্ছে 27, 3 ইন্টু, তাহলে 2 3 হচ্ছে 6, তাহলে কাটলাম, উপরে থাকছে তাহলে 512 ইন্টু 2 ইন্টু √6 আর নিচে থাকছে 9। যদি গুণ করি তাহলে পাচ্ছি 12 2 24, 5 2 10, 1024 √6 আর নিচে থাকছে 9। এটাই হচ্ছে অ্যান্সার। একক কি হবে, ঘন সেমি বা সেমি কিউব।
পরে কোশ্চেন, দুই মুখ খোলা লোহার তৈরি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা দিয়েছে, তাহলে এইচ সমান 35 সেমি। বহির ব্যাস, এটা তোমরা ভালো করে দেখবে। বহির ব্যাস আমরা ধরলাম ক্যাপিটাল আর, তাহলে ক্যাপিটাল আর, ক্যাপিটাল হচ্ছে বহির ব্যাসার্ধ, তাহলে বহির ব্যাসার্ধ। এখানে বলেছে বহির ব্যাস 12, তাহলে বহির ব্যাসার্ধ হচ্ছে 12/2 সমান হচ্ছে 6 সেমি। অন্তর্ব্যাস যদি আমরা ছোট আর ধরি, অন্তর্ব্যাসার্ধ যদি ছোট আর ধরি, তাহলে ব্যাসার্ধ অন্তর্ব্যাস দিয়েছে 10 সেমি, তাহলে অন্তর্ব্যাসার্ধ 10/2 সমান হচ্ছে 5 সেমি হয়েছে। তাহলে বহির ব্যাসার্ধ আর অন্তর্ব্যাসার্ধ পেয়ে গেলাম। চেয়েছে কি চোঙটিতে কত ঘন সেমি লোহা আছে, তাহলে লোহার পরিমাণ বা লোহার আয়তন সমান, আয়তন বা পরিমাণ সমান হচ্ছে পাই ক্যাপিটাল আর স্কোয়ার মাইনাস স্মল আর স্কোয়ার ইন্টু উচ্চতা। তাহলে পাই মান হচ্ছে 22/7, ক্যাপিটাল আর তাহলে 6 স্কোয়ার মাইনাস স্মল আর 5 স্কোয়ার ইন্টু এইচ মানে 35 সমান 22/7 ইন্টু 36 মাইনাস 25 ইন্টু 35, 7 5 35 বা 22 গুণিত 1 11। দেখো বিয়োগ 36 থেকে যদি 25 বাদ দিই তাহলে পাচ্ছি 11 আর উপর থাকছে 5 হয়েছে। এখন গুণ করতে হবে, দেখো গুণটা এইভাবে করছি 2 11 11 5, তোমরা এমনি গুণ করতে পারো, এটা মুখে মুখে হয়ে যাচ্ছে তার জন্য করলাম। দেখো 5 দিয়ে যদি গুণ করি তাহলে পাচ্ছি 10, আর আমরা 11 11 জানি 1 2 1, তাহলে পেয়ে গেলাম 1 2 1 0 এত ঘন সেমি বা সেমি কিউব, এটাই হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চেন, এ ও বি দুটি পরস্পর পূরক কোণ, পূরক কোণ হচ্ছে দুটি কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয় তখন সেই কোণ দুটিকে পরস্পরের পূরক কোণ বলা হয়। তাহলে এ প্লাস বি সমান হচ্ছে 90 ডিগ্রি। প্রমাণ করতে হবে সাইন এ প্লাস সাইন বি এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 প্লাস 2 সাইন এ কস বি হয়েছে। দেখো তাহলে আমাদের দেখতে হবে যে বাম দিকের আর ডান দিকের যে কোণগুলো দেওয়া আছে সেই কোণে নিয়ে যেতে হবে। দেখো বাম দিকে আছে এ আর বি, ডান দিকে আছে এ আর এ, তাহলে বিটাকে আমাদেরকে এতে নিয়ে যেতে হবে। তাহলে সমান সাইন এ প্লাস বি এর জায়গায় আমরা এ করব কিভাবে, বি ইজ ইকুয়াল টু হচ্ছে 90 ডিগ্রি মাইনাস এ হয়েছে। তাহলে এখন সাইন বি এর জায়গায় বসাচ্ছি 90 ডিগ্রি মাইনাস এ, 90 ডিগ্রি মাইনাস এর হোল স্কোয়ার যেমন ছিল সেভাবে লিখেছি। তাহলে সাইন এ প্লাস সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান হচ্ছে কস থিটা, তাহলে এখানে থিটার জায়গায় এ আছে তাহলে কস এ এর হোল স্কোয়ার সমান এ প্লাস বি এর হোল স্কোয়ার, তাহলে সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ প্লাস 2 সাইন এ হয়েছে। আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, তাহলে এর জায়গায় বসালাম 1 প্লাস 2 সাইন এ কস এ, এটাই প্রমাণ করতে বলেছে, প্রমাণিত। পরের কোশ্চেন দেওয়া আছে cos a প্লাস sec a ইজ ইকুয়াল টু 2 হলে cos টু দি পাওয়ার 4a প্লাস sin টু দি পাওয়ার 4 এর মান কত। তাহলে cos a প্লাস sec a ইজ ইকুয়াল টু দিয়েছে 2, এখান থেকে আমরা a এর মান বের করব কিভাবে, cos a প্লাস sec এর জায়গায় আমরা লিখতে পারি 1/cos a ইজ ইকুয়াল টু হচ্ছে 2, বা লসাগু হচ্ছে কি cos a, তাহলে cos স্কয়ার a
প্লাস 1 ইজ ইকুয়াল টু 2। তাহলে বা cos স্কয়ার a প্লাস 1 ইজ ইকুয়াল টু হচ্ছে 2 cos a হয়েছে। বা cos স্কয়ার a বাম দিকে নিয়ে এলাম 2 cos স্কয়ার a প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। বা এটা দেখো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে cos a মাইনাস 1 এর হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 0। বা cos a মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। বা cos a ইজ ইকুয়াল টু 1। আমরা জানি cos 0 এর মান হয় 1, তাহলে 1 এর জায়গায় লিখছি cos 0 ডিগ্রি, তাহলে a ইজ ইকুয়াল টু হচ্ছে 0 ডিগ্রি হয়ে গেল। এখন দেখো বের করতে হবে sin নয় cos টু দি পাওয়ার 4a প্লাস sin টু দি পাওয়ার 4a এর মান বসাচ্ছি 0, তাহলে cos টু দি পাওয়ার 4 0 ডিগ্রি প্লাস sin টু দি পাওয়ার 4 0 ডিগ্রি। cos 0 এর মান হয় 1 আর sin 0 এর মান হয় 0, তাহলে 1 প্লাস 0 1 হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চেন, তথ্যের গড় দিয়ে দিয়েছে 15, কি এর মান বের করতে হবে যৌগিক গড়। তাহলে x বার ইজ ইকুয়াল টু হয় কি 5 ইন্টু 6 প্লাস 10 ইন্টু k প্লাস 15 ইন্টু 6 প্লাস 20 ইন্টু 10 প্লাস 25 ইন্টু 5, আর নিচে হয় পরিসংখ্যার সমষ্টি। তাহলে পরিসংখ্যার সমষ্টি 6 প্লাস k প্লাস 6 প্লাস 10 প্লাস 5 সমান উপরে তাহলে 30 প্লাস 10k প্লাস 15 6 90 প্লাস 200 প্লাস 125, আর নিচে থাকছে দেখো কত 6 6 12 12 আর 5 17 আর 10 27 প্লাস কে। উপরের গুলো যদি আমরা যোগ করি তাহলে আমরা পাবো কত 30 আর 90 120 120 আর 125, তাহলে আমরা পাচ্ছি 120 125, তাহলে হচ্ছে 245 আর হচ্ছে 200, তাহলে হচ্ছে 445। তাহলে উপরে থাকছে 445 প্লাস 10 কে, আর নিচে থাকছে 27 প্লাস হয়েছে। এখন দেখো এটা তো পেলাম আমরা x বার অর্থাৎ যৌগিক গড়, এখানে যৌগিক গড়ের মান দিয়ে দিয়েছে 15, তাহলে প্রশ্নানুসারে x বার ইজ ইকুয়াল টু 15। বা x বারের মান বসাচ্ছি 445 প্লাস 10k বাই নিচে আছে 27 প্লাস k ইজ ইকুয়াল টু হচ্ছে 15। বা 445 প্লাস 10k ইজ ইকুয়াল টু 27 এর সাথে যদি আমরা 15 গুণ করি তাহলে আমরা পাবো 405 প্লাস 15 হয়েছে। বা এখান থেকে 445 মাইনাস 405 সমান হচ্ছে 15 মাইনাস 15k মাইনাস 10k। বা যদি বিয়োগ করি তাহলে পাচ্ছি 40, আর এটা যদি বিয়োগ করি তাহলে পাচ্ছি 5k। বা k ইজ ইকুয়াল টু হচ্ছে 40 বাই 5 সমান হচ্ছে 8। k এর মান বের করতে বলেছে, তাহলে অ্যান্সার হচ্ছে 8। তো এই ছিল আজকের ক্লাস। আশা করি আজকের ক্লাসের অঙ্কগুলো বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজ এই পর্যন্তই, তোমরা সবাই ভালো থেকো, বাই বাই।